বিএনপির সাধারণ নেতাকর্মী উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যারা দেশপ্রেমিক আছে, যারা দলের জন্য কষ্ট করেছেন, আপনারা দয়া করে এই বিএনপি ছেড়ে চলে যান। এই দলে এখন আপনাদের কোনো মূল্যায়ন নেই। আপনারা গত 16 বছর কী কষ্ট করেছেন সেটা আমরা খুব ভালোভাবে জানি। আপনারা নিজের সন্তানের মুখ দেখতে পাননি, জেল জুলুম, নিজের সর্বস্বহারা সব কিছু আপনারা উজাড় করে দিয়েছেন দলের জন্য, কিন্তু আপনাদের এখন মূল্যায়ন করা হচ্ছে না। এখন মূল্যায়ন করা হচ্ছে এস আলমকে, এখন মূল্যায়ন করা হয় এই বসুন্ধরা গ্রুপ, যারা বিএনপি জামাত শিবিরকে রাজাকার ট্যাগ দিয়ে এদেরকে হত্যার ষড়যন্ত্রে মেতেছিল। এরা এখন বিএনপি এখন কাছের লোক। এই যে আপনাদের সিনিয়র নেতারা আছে না, এরা আপনাদের নিয়ে গেম খেলে। এরা ঠিকই রাত পোহালে মদ মাগি এসব নিয়ে পড়ে থাকে, আর দিনের বেলা আপনাদের সামনে ভং ধরে যে আমরা দেশ স্বাধীন করব, আবার আন্দোলন করব, ফেসিবাদকে নির্মূল করব। আসলে এরা সব হচ্ছে চাঁদাবাজ, এরা সবাই হচ্ছে নারীবাজ, এরা হচ্ছে মদ্যপ, এরা ভারতের চাটার দল। এরা দেশপ্রেমিক নয়, এরা দেশের জন্য কোনো কিছু করবে না। এরা আপনাদের ব্যবহার করবে, এরা আপনাদের নষ্ট করবে ভবিষ্যৎ, আপনার সন্তান, আপনার পরিবার, পুরো পরিবারকেই এরা পথে বসাবে। এরা হচ্ছে সেই নেতা। এদের মতো নেতাদের আপনারা পথ অনুসরণ করবেন, এরা আপনাদের জীবনে কোনো সফলতার পথ দেখা দেবে না। এরা কখনোই বলবে না যে তোমার সন্তানকে তুমি স্কুলে পাঠাও, কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি সেভাবে সাহায্য করব। তোমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো সেগুলো প্রত্যাহারের জন্য আমরা দলীয় ব্যবস্থা নেব। তোমার যে কোনো সমস্যা আমরা দল থেকে পাশে দাঁড়াবো। কেউ করে না। আপনি বিপদে পড়লে আপনাকে বাঁচাতে, আপনার পরিবার আপনার পাশে থাকে, কিন্তু এই নেতাগুলো আপনার থাকে না। আপনি বলুন তো, আপনি যে জেলে ছিলেন, যারা জেলে ছিলেন আপনার বলুন কয়জন নেতা আপনার খবর নিচ্ছে, কয়জন আপনার পাশে দাঁড়াচ্ছে, কয়জন আপনার এই মিথ্যা মামলাগুলোর বিরুদ্ধে লড়ছে? কেউ লড়ছে না, কেউ আপনার লড়েনি। এখন আপনাদের কোনো মূল্য নেই। এখন কেউ যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কেউ ইস্কনের বিরুদ্ধে কথা বলছে একজন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার এই যে নিজাম, চট্টগ্রামে নিজাম যে সরাসরি ছাত্র হত্যাকাণ্ডে জড়িত, যারা বিএনপি জামাত শিবির সবাইকে কি নির্মম মারছে, এদের বিরুদ্ধে এই নিজামকে যে ধরে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের, তাকে বহিষ্কার করেছে, একদম বহিষ্কার করে দিয়েছে। কিন্তু যারা গরুচোর, যারা চাঁদাবাজ, এদের সাময়িক বহিষ্কার করে। সো এই হচ্ছে বিএনপি। এটা হচ্ছে চাঁদাবাজের দল। এটা তো গণমানুষের দল কখনোই হতে পারে না। এই বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল জাতীয়তাবাদে, কিন্তু এই দলের মধ্যে কোনো জাতীয়তাবাদ নেই, কোনো দেশপ্রেম নেই, একটা ধ্বংসপ্রাপ্ত দল। এই দলের যে প্রধান, এই দলের প্রধান একটা মূর্খ, কীভাবে দল চালতে হয় বোঝে না। এই বিএনপি আদর্শ বোঝে, এই খালেদা জিয়ার আদর্শ বোঝে, একদম বিএনপিকে একদম ধ্বংস করে, একদম পঙ্গু করে দিয়েছে আপনাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আছে, লন্ডনে থাকে, উনি দেশে এসে কী করবে, কী ছিড়বে? উনি দেশকে আরও পঙ্গু করে ফেলবে। ভারতের রয়ের সাথে আঘাত মিলে এখন নতুন ষড়যন্ত্র শুরু করছে যে দেশে আসবে, ক্ষমতা নেবে, আবার ফ্যাসিবাদ কায়েম করবে। এই সুযোগ আর নেই। বিএনপি আওয়ামী লীগকে যেরকম এই দেশের জনগণ ঝাড়ু পেটা দিয়ে বের করে দিছে, ঠিক বিএনপিকেও এক ঝাড়ু পেটা দিয়ে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই দল ত্যাগ করেন। এই দল আপনাদের কখনো ভালো কিছু হবে না। আপনার দরকার পড়লে নাগরিক কমিটিতে যোগদান করেন, আপনার দরকার পড়লে বৈষম্য বিরোধী আন্দোলন, এবি পার্টি, লেবার পার্টি, দেশপ্রেমিক যেসব দল আছে, দরকার পড়লে আপনি ছাত্র আন্দোলন, হেফাজত ইসলাম, এইসব দলের বিরুদ্ধে এইসব দলের আপনার নাম দেবেন, আপনার বিদ্রোহ করবেন। আপনার দেশপ্রেমিক, মূল্য যেন শহীদ, এমন দলে যোগদান করবেন। যারা ভারতের দালাল, যারা ভারতের আধিপত্যকে মেনে নেয়, যারা দেশদ্রোহী, এই দলের কাণ্ডারি হয়ে আপনার কোনো মূল্য নেই, আপনার পরিবারের মূল্য নেই। যে দলের একজন কর্মী হয়ে মরলে আপনাকে সবাই থুতু দেয়, আপনাকে ঘৃণা করে, আলহামদুলিল্লাহ বলে, সেই দল করার চাইতে না করা অনেক 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 ভালো। আপনার জীবনে কারো আদর্শ লাগবে না, কোনো দলও করা লাগবে না, আপনি কোনো দলও করেন না। আপনি একজন মুসলমান হিসেবে আপনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করুন, যে ধর্মের সেভাবে অনুসরণ করুন, তাও ভালো আছে। তবু এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা বাকশাল কম, যারা ফেসিবাদের দালাল, এদের পক্ষে দাঁড়ালে আপনার বিন্দুমাত্র কোনো লাভ নেই। মানুষ আপনাকে ঘৃণা করবে, আপনাকে থুতু দেবে। তাই আমি আপনাদের বলছি, আপনার এইসব দল থেকে চলে যান। যদি দেশের জন্য কাজ করতে চান, লেবার পার্টি, এবি পার্টি, যারা দেশপ্রেমিক যে দলগুলো আছে, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি, এইসব দলে যান। কিছু লাগবে না, আপনি অন্তত নাম হয়ে থাকবেন তাদের। সেখানে গিয়ে তারা যখন
এই দেশের পক্ষে দাঁড়াবে, তারা যখন গণমানুষের কথা বলবে তাদের পাশে দাঁড়াবেন, দেখবেন জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। ঘৃণা নিয়ে বেঁচে তার কী লাভ? টাকা পয়সা ক্ষমতা নিয়ে আমি সব থাকলাম, কিন্তু মানুষের ঘৃণা নিয়ে বেঁচে তার কী লাভ? আপনার হাতে কিছু নেই, বাট কিন্তু মানুষের ভালোবাসা আছে, এটাই আপনাকে পরকালে জান্নাত দেখাবে। এই দিকটাই আপনার সাফল্যের দ্বার খুলে দেবে। আপনার পরিবারকে মানুষ সম্মান করবে। দেখুন না, যারা শহীদ পরিবার তাদেরকে মানুষ কতটা সম্মান করে, কতটা ভালোবাসে। কি দরকার যেসব দালাল, যেসব চাঁদাবাজ এদের নিতের পাচেটে? তাই এখনও সময় আছে। আপনারা এই ইসলামের বিরুদ্ধে না দাঁড়িয়ে, আপনারা জামাত শিবির অন্যান্য দলকে রাজাকার ট্যাগ না দিয়ে, আপনারা এই বিএনপি দল ছেড়ে নতুন হয় দলে যোগদান করেন, না হলে আপনার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কারো পা চারার জন্য আপনার বাবা মা আপনাকে জন্ম দেয়নি, কারো দালালি করার জন্য আপনার বাবা মা আপনাকে জন্ম দেয়নি। আপনার বাবা মা আপনাকে কেন জন্ম দিয়েছে আপনি জানেন। যে এই পৃথিবীতে আমাদের আসার আসল উদ্দেশ্যটা কি, এই পৃথিবীতে মানুষের আসল কাজটা কি, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে এবং সেভাবে আপনাকে কাজ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ।